হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে, দেখো। তো স্নান করে এখন সিঁদুর করছি। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 6টা নাগাদ উঠেছি। ঘরের সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম, কাপড় চোপড় কাচা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবলাম যে স্নান সেরে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তো দেখো বাইরের ওয়েদারটা আজকের কতটা সুন্দর। 2 দিন ধরেই আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর আজকের সকালে উঠে দেখো দেখছি একটু রোদ্দুর ঝলমলে আকাশ। আর ওই দিকের যে কাপড় চোপড়গুলো দেখছো, ওইগুলো কিন্তু গতকালের কাপড়। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো সেই কারণে কাপড় চোপড়গুলো আগের দিনকার সকালে উঠেই আগে মেলে দিয়েছিলাম। আর এই কাপড় চোপড়গুলো স্নান করার আগে ধুয়ে দিয়েছি। তো এত সুন্দর রোদ্দুর ঝলমলে আকাশ দেখলে কার না মনটা ভালো লাগে বলো তো। আর ছাদটা দেখছো কেমন ভিজে ভিজে রয়েছে, কারণ গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে, জানো তো, সেই কারণেই ছাদটা ভিজে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে মন মেজাজটাও কিন্তু ভালো থাকে, কিন্তু আমি আর উঠতে পারি কই। কোনো কোনো দিন হয়তো ঘুম ভেঙে গেল, তখনই উঠে পড়ি। না হলে তো সেই ঘুম থেকে উঠতে উঠতে সকাল 7:30 আমার বেজেই যায়। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য দেখো ঠাকুরের ঘট পাল্টাবো, লক্ষ্মী ঠাকুরের ঘটের জলটা পাল্টে দিয়েছি। শুধু ঘটের জল না, ঠাকুর ঘরটা পুরো ক্লিন করেছি, যেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, কারণ আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। আর তার সঙ্গে ফোন ধরার লোক ছিল না। তো আমার বর আওয়াজ উপরে আসতে, ওকে বললাম যে ফোনটা একটু ধরে দাও। তো যাই হোক, এখানে দেখো আমি মা লক্ষ্মীর ঘরটা পাতবো বলে আমের সরে একটুখানি কি বলে ওটাকে, হ্যাঁ, সিঁদুর লাগিয়ে নিচ্ছি। অনেক সময় কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, বন্ধুরা প্লিজ একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরের ঘরটা পেতে তার মধ্যে পুজোও দিয়ে নেব। আর তোমরা ভাবছো যে এত সকাল সকাল ফুল পেলাম কোথা থেকে, এইসব আমেশ্বর, পান পাতা। তো এগুলো আমার বর আগের দিন রাতেই এনে রেখেছিল, সন্ধেবেলায় এনে রেখেছিল, তাই সকাল সকাল দেখো পুজোটা দিতে পারছি। নাই কিন্তু আমাকে ফুলের জন্য আবার বসে থাকতে হতো। আর ফুল কি বলতো, এখন না ফুল কিনে আনেও ঠিকই, কিন্তু ফুলের মধ্যে অসংখ্য ফুল হচ্ছে পচা। 20 টাকা 25 টাকার নিচে তো আমাদের এখানে ফুল নেই। ওর থেকে ভালো আমার কাছে কত ফুল হয়, এই ফুল দিয়েই ঠাকুরের পুজো হয়ে যায়। কিন্তু প্রতি বৃহস্পতিবার আমাকে বাইরে থেকে ফুল কিনে আনতে হয়। আর বেশিরভাগ ফুলই দেখো আমার কিন্তু গাছের ফুল, বাজারের ফুল কিন্তু নয়। শুধু এখানে কয়েকটা গাঁদা ফুলগুলো কেনা ফুল। সকাল সকাল কোনো ফল টলও ছিল না, তাই জন্য নকুলদানা দিয়েই পুজো দিয়ে দিলাম। না হয়তো বৃহস্পতিবার করে আমি যে কোনো একটা ফল ঠাকুরকে দিই, কিন্তু আজকে যেহেতু অনেক সকালে পুজো দিচ্ছি, তো তাই বাজারে যাওয়াও হয়নি, তাই জন্য নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর দেওয়াটা এখনো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ বৃহস্পতিবার বলে পাঁচালি করছি। সত্যি সকাল সকাল পুজো দিলে না মন মেজাজটা কিন্তু একটু অন্যরকম থাকে, জানো তো। সব কিছু যেন একটা পজিটিভ এনার্জি ফিল করি। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি। নিচে চলে এসে তাড়াহুড়ো করে দেখো রান্না বসিয়েছি। রান্না বলতে এখানে সকালের একটু তরকারি বানিয়েছি রুটি খাওয়ার জন্য, কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল, ঠাকুর ঘরে আমার অনেকটা সময় কেটে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30টার মতো বাজতে যায়। আর আজকের না রুটি বানাতে পারিনি, সকালে জল খাবারটা আমি বানাতে পারিনি, শুধু এই তরকারিটাই বানিয়েছি। তো ভাবছি যে তরকারিটা তাহলে খাবো কি দিয়ে। তরকারিটা রুটির সাথে খাবো, কারণ আজকে রুটি বানাতে পারিনি বলে ও বাজার থেকে রুটি কিনে এনেছে। কারণ পুজো দিয়ে এসে বানাতে গেলে রুটি তাহলে আমার অনেকটা বেলা হয়ে যেত, তো সেই কারণে আজকে রুটি কিনে এনেছে। তো রুটি যে খারাপ তা নয় বন্ধুরা, কেনা রুটি যে খারাপ তা কিন্তু নয়, খুবই ভালো সফট ছিল। আর এই যে দেখো ইনি চলে এসছে আবার জানলার
কাছে। এনার একটা বাচ্চাও হয়েছে দেখো। মানে আমি হাসবো কি কাঁদবো বুঝতেই পারছি না, কারণ ও তো সবসময় একাই আসে আমি দেখি, কিন্তু আজকের আবার একজনকে জুটিয়ে নিয়ে এসছে। তো যেহেতু আমি এখানে কাজ করছিলাম, আমার কাছে বিস্কিট চাইছিল বা কোনো কিছু খাবার চাইছিল, তো আমি বললাম যে তারা গ্যাসটা এখানটায় মুছে নিই, তারপরে দিচ্ছি। তো ও যখনই আসে না বন্ধুরা, আমার বাড়িতে না ফল টল কিচ্ছু থাকে না জানো তো। তো এটাই আমার খারাপ লাগে, আর যখন ফল থাকে তো তখনও আসে না। তো এটাই দুঃখ। ফল রেখে দেবো কি, মানে ফ্রিজে রেখে দিলে বলো মানে নিজেরাই বের করে খেয়ে নিই, বা কলা থাকলে ছেলেকে দিই, কিন্তু তখনও আসে না। কিন্তু যখন আমার বাড়িতে একটাও ফল থাকে না, তখনও বাচ্চা টাচ্চা নিয়ে চলে আসে। খারাপ কতটা লাগে বলো। তো যাই হোক, খালি মুখে তো ফেরাতে পারি না, তাই জন্য দেখো দুখানা বিস্কিট ওকে আমি দিয়ে দিলাম। আর বাচ্চাটাকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। ছোট ছোট জিনিস না বন্ধুরা, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার না এরকম ছোট ছোট বাচ্চা হন, মানে যে কোনো প্রাণীর বাচ্চা আমার খুব, আমার কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, এরকম একটা মাংকির বাচ্চা খুব ভাল লাগে দেখতে জানো তো। তো যাই হোক, এখানে যে ভিডিওটা মানে এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। মানে সেদিনকে আর ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ কাজ ছিল, মানে একটা পার্সোনালি কাজ ছিল, সেই কাজের জন্য আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি মানে করতে পারিনি আর ভিডিও। তো যাই হোক, এখানে এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় ঘুম থেকে উঠে দেখো আগে আমি এই জানলাটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এই জানলার মধ্যে অনেক মাকড়সায় ছোটো ছোটো জ্বালা বুনেছে। তার মধ্যে আমার বাসি ঘর দোলানগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম কি গ্রিলগুলো বাদ যাবে কেন, গ্রিলগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিই। কারণ কি বলতো, যদি ফেলে রাখি তাহলে সেই সপ্তাহে একবার করে মানে ঘরের পিছনে আমাকে টাইম দিতে হয়। আর যদি প্রতিদিন একটু একটু করে মানে এরকম মোছা ঝাড়ু দিয়ে দিই, তাহলে অতটাও মানে নোংরা হয় না। আর কি বলতো, মানে ঘর বাড়িতে না ছোট ছোট মাকড়সা এতটা ভর্তি হয়ে যায় যে এত জ্বালা বনে যে এদিক সেদিক করতে করতে মানে সারাটা দিন আমার চলে যায় এরকম, মানে চুল ঝাড়তে ঝাড়তে বলতে পারো। মানে এদিকটা একটু ঝাড়লাম, তো পরের দিন দেখছি পরে নিচের ঘরের একটু চুল জমেছে, ওখানে আবার মাকড়সা জ্বালা বলেছে। তো এই হয় জানো তো। আর এখন যেহেতু নিচের ঘরে রেন্ট নেই, তো সেই কারণে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেই করতে হয়। যদি রেন্ট থাকতো তাহলে তারাই করতো, এটাই একটা সুবিধা জানো তো রেন্ট থাকার, যে ঘর বাড়িগুলো অন্তত পরিষ্কার থাকে। উপরের ঘর যেমন আমি পরিষ্কার করছি, নিচের ঘর সে পরিষ্কার করবে। অবভিয়াসলি যেখানে যে থাকে সেখানে তো সেটা সে তো পরিষ্কার করবেই, তাই না? কিন্তু এখন যেহেতু নেই, তো এখন নিচে ওপর আমাকে দুটোই সামলাতে হয়। আর সারাটা দিন এভাবে কেটে যায়। আর ছোট্টবেলা, কতটা যে ছোটোবেলা, মানে 5টার মধ্যে এখন হয়ে যাচ্ছে সন্ধে। মানে শীত পড়ার তো নাম নেই, কিন্তু বেলা অর্ধেক মানে ছোটই হয়ে গেছে। সময়ের সাথে মোট কথা কী বলতো পারা যায় না। তো চলো, অনেক বকবক করছি। আর ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এখন দেখো সকালে জলখাবার বানাবো। এখানে একটু গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটছি। বানাবো হচ্ছে চাউমিন, দেখেই বুঝতে পারছো। আর তার সঙ্গে দেবো একটু আলু, মানে ডিম দেবো না আজকের, ভেবেছিলাম যে ডিম দিয়ে করব, কিন্তু মানে আমি এখন ডিমটা খাওয়া না টোটালি বন্ধ করে রেখেছি। ডিম তার সঙ্গে বেগুন এগুলো এখন খাচ্ছি না, কারণ স্কিনের না কিছু একটু প্রবলেম, আমি সমস্যায় ভুগছি। তো সেই কারণে এখন আমি ডিম বেগুন এগুলোকে আমি অ্যাভয়েড করে চলছি। আর ডাক্তারও আমাকে বারণও করেছে খেতে, জানো তো। তো যাই হোক, এখানে দেখো চাউমিনটা একটু বেশি করেই আজকের বানালাম, কারণ সন্ধেবেলা যদি মানে টিফিনে হয়ে যায় তো ভালোই হয়, নাহলে সন্ধেবেলা তো আবার বাইরে থেকে গিয়ে টিফিন আনতে হয়। মানে প্রতিদিন সন্ধেবেলা বাইরে থেকেও টিফিনই আনে, কিন্তু আজকের ভাবলাম চাউমিনটা একটু বেশি করে বানিয়ে নিই, তাহলে সন্ধেবেলাতেও হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব